দাবিতে নয়, আমরা স্বাধীন নতুন করে যে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি সেই স্বাধীন বাংলাদেশের বিজয় উল্লাসে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আমরা বিসিএসির পক্ষ থেকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, সকল শিক্ষার্থী আমরা এখানে মূলত বিজয় উল্লাসে এসেছি। কিন্তু আমরা এখানে যত শিক্ষার্থী আছি আমি মনে করি এখানে প্রায় 80% শিক্ষার্থী আমরা যে স্বাধীনতা সংগ্রামটি আমরা গত 25 দিন ধরে আমরা করেছি সেটাতে আমরা সবাই অংশগ্রহণ করেছি। এবং বিশেষ করে আমরা কয়েকজন বন্ধু যারা আমরা 3 জন বা আমরা 5 জন বন্ধু বিসিএসি থেকে আমরা জেল খেটেছি। এবং আমার জেল খাটার কাহিনী যদি আমি আপনাদের একটু সংক্ষিপ্তভাবে বলি, যে আমি 18 তারিখ সাস্টের সামনে যে বাংলা ব্লকেট কর্মসূচি ছিল সেখানে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করছিলাম এবং সেখানে আমি গুলিবিদ্ধ হই। সেখান থেকে আমি উসমানী ইমার্জেন্সি মেডিকেলে যাওয়ার পর সেখান থেকে আপনার রেস্কিউ হয়ে আমি বাসায় আসি বিকালের দিকে আসার পর সন্ধ্যার দিকে আমার ছোট ভাই বয়স মাত্র 14 বছর, আমার ছোট ভাই সহ পুলিশ বাহিনী আমাদের 2 ভাইকে ধরে নিয়ে যায়, আমার মার কোল খালি করে নিয়ে যায়, আমার বাবার বুক খালি করে নিয়ে যায়। এই বিষয়গুলো আসলে বলে বোঝানোর মতো নয়। আর পুলিশের টর্চার ছেলে যে আমরা কোন মুহূর্তগুলো শিকার হয়েছি সেগুলো আসলে স্বীকার করার মতো নয়। আমি আশা করছি আমাদের সাথে বিগত 25 দিনে ঘটে যাওয়া যত ঘটনা কাহিনী আছে আমরা সবকিছু একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা খোলাসা করব এবং আশা করছি আপনারা সব মিডিয়া আমাদের একটু ভালো অ্যাটেনশন দেবেন। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে দেখছি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীরা কিন্তু আলো জ্বালিয়ে তারা আরো আলোকিত করতে যাচ্ছেন। তারা একটি সুন্দর বাংলাদেশ, এই নতুন স্বাধীনভাবে যে বাংলাদেশ হয়েছে সেই সুন্দর বাংলাদেশ তারা প্রত্যয় করছেন। আজকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এসেছি। তাদের যে প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই সুন্দর বাংলাদেশটাকে নতুন ভাবে আমরা দ্বিতীয়বারের মতো মূলত হচ্ছে দেশকে স্বাধীন করতে পেরেছি। এটার জন্য এই শহীদদের অবদানই সবচেয়ে বেশি। তো শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আজকে মূলত বাংলাদেশের পতাকা নিয়ে উজ্জীবিত করছি নিজেদেরকে, প্লাস হচ্ছে তাদের প্রতি উৎসর্গ করছি আমরা আজকের দিনটিতে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমরা স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারবো, যে বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো, আমাদের কোনো প্রতিবন্ধকতা থাকবে না আমাদের মধ্যে। আমরা কথা যখনই বলবো তখন হচ্ছে আমাদেরকে সবাই দেখবে, আমাদেরকে দেখে মানুষ 10টা মানুষকে বলবে যে এই দেশের মানুষরা আর পাঁচটা দেশের মতো না, তারা ডিফারেন্ট। তার জন্যই মূলত হচ্ছে আমরা বাংলাদেশের মানুষই আমরা গর্বিত ফিল করি, কারণ বাংলাদেশের মতো আর কোনো দেশের মানুষ নেই যারা নিজেদের প্রাণ উৎসর্গ করে 2 বছর 2 বার স্বাধীনতা অর্জন করে। এটাই হচ্ছে মূলত। থ্যাংক ইউ সো মাচ। আমরা শিক্ষার্থীর কাছে জানার চেষ্টা করব কেমন বাংলাদেশ তারা আশা করছেন। বা আজকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আমরা দেখছি তারা কিন্তু বিদ্যুতের মোমবাতি জ্বালিয়ে কিন্তু এর মধ্যে শহীদ মিনারে অবস্থান করছে। আমরা ইতিমধ্যে দেখি এখানে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে তাদের বিদ্যুতের আলো জ্বালিয়ে তারা কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন বা পরবর্তী যুক্ত হবেন আজকের এই বিষয়টুকু কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। এই মুহূর্তে যদিও বিদ্যুতের আলো নেই কিন্তু তারা মোমবাতি জ্বালিয়ে তারা শহীদদেরকে স্মরণ করছেন, এমনটাই তারা আমাদেরকে তুলে ধরেছেন। এই মুহূর্তে লাইভ যারা দেখছেন সর্বোচ্চ আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। সামনে সারিতে আও, খুশি সামনে সারিতে আও, খুশি সামনে সারিতে আও। আসলে এই জাতিকে আলোকিত করার জন্য বা এই মুক্তিযোদ্ধাদেরকে বা শহীদদেরকে স্মরণের জন্য তারা কিন্তু যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন তাদের স্মরণে আজকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিলেটের শিক্ষার্থীরা কিন্তু আজকে এখানে জড়ো হয়েছেন এবং তারা তাদের সহপাঠীদেরকে স্মরণ করছেন। সবাই মোমবাতি সব মিলালে